নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে। আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিছে মায়া ভবেতে আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি বলে আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে ডাকে রে তোরে গোলামে, ডাকে রে তোরে গোলামে শান্তি দে মোর কলি যায়। আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তুলি তে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ তুলি তে সেই ফুলের কলি। গলায় লইয়া বিখার ঝুলি, গলায় লইয়া বিখার ঝুলি বাস করে গাছের তলায়। আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর গোলামে শান্তি দে মোর কলি যায়। আয় মোহাম্মদ মদিনা বলে আয় রে আমার বুকে আল্লাহ 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 মুর্শিদের পিরিতে আগুন লাগছে আমার কলি যায় গো, লাগছে আমার কলি যায়। পড়তে পড়তে সারা আর তো পড়ার বাকি নাই। আল্লাহ 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 মুর্শিদের পিরিতে আগুন লাগছে আমার কলি যায় গো, লাগছে আমার কলি যায়। পড়তে পড়তে সারা আর তো পড়ার বাকি নাই। আল্লাহ 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 আগে যদি জানতাম মুর্শিদ তোর প্রেমের তো জ্বালায়া, তবে কি আর প্রেম করিতাম, থাকতাম আমি একলা গো, থাকতাম আমি একলা। আল্লাহ আল্লাহ আগে যদি জানতাম মুর্শিদ তোর প্রেমের তো জানায়া, তবে কি আর প্রেম
জালা গরে জালা বাইরে জালা জইলা পুইরা হইছি সাই গো জইলা পুইরা হইছি সাই পুরতে পুরতে সাগায়ারা আর তো পুরার বাকি নাই আল্লাহ 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 মুর্শিদের পিরিতে আগুন লাগছে আমার কলি যাই গো লাগছে আমার কলি জাগায় পুরতে পুরতে সাগায়ারা আর তো পুরার বাকি নাই আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনাকে কেন্দ্র করে কারবালার মাহফিল কারবালার অনুষ্ঠান হয়, কিন্তু এই কারবালা সংগঠিত হয়েছে জিনাকে কেন্দ্র করে। তিনি হচ্ছেন আমাদের আকা আমাদের মওলা ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বড় বড় জলিল কদর সাহাবীও যারা ছিলেন তিনারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিজেরে ছোট মনে করতেন। কেননা আল্লাহর হাবিব সরওয়ারে জাহান আবু বকরকে বলছে আবু বকর তুমি জান্নাতি, উমরকে বলছে উমর তুমি জান্নাতি, আলী মুশকিল কুশাকে বলছে আলী তুমি জান্নাতি, উসমান যুন্নুরাইন বলছেন উসমান তুমি জান্নাতি। 10 জন সাহাবীকে নবী জান্নাতি বলেছেন, আরো সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু হাসনাইন কারিমাইন 2 ভাইকে আল্লাহর হাবিব সকলের সামনে ডাক দিয়ে বলছেন আমার ইমাম হাসাইন হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা যাবে সকলের যুবকদের সর্দার হবে আমার হুসাইন। বলে সুবহানাল্লাহ। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তিনার বাবাকে তিনার দাদিকে তিনার নানিকে তিনার আম্মাকে এই বিষয়টা যদি আপনি বুঝেন, অন্যদিকে এজিদকে তার বাবাকে তার দাদাকে তার নানিকে তার দাদিকে এই বিষয়টা আপনি যদি বুঝেন, সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাবে যে ইমাম হুসাইনের প্রশংসা করার দরকার না এজিদের প্রশংসা করার দরকার আপনাদের জেহানে চলে আসবে। আমার ইমাম আলী মাকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম শেরে খোদা আসাদুল্লাহিল গালিব মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বলে সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হযরত আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব। কে সে আলী? আমার নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। এই স্লোগান যেদিন নবীজির পাক জবান মুবারক থেকে মুশকিল কুশা শুনেছেন, তিনি সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা একটা মজার খবর জানো নাকি? না আমাদের জানা নাই। মনে রাখো যারা রাসূলুল্লাহ দরবারে একবার যাবে আমি মুশকিল কুশার কাছে 2 বার আসতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীর কাছে একবার যাবে শেরে খোদা আসাদুল্লাহ গালিবের কাছে কয়বার যাইতে হবে?
সাহাবীরা কয় ইম্পসিবল। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে আদর্শবান বানায়া রহমাতুল লিল আলামিনের কাছে পাঠাইছি। তিনার কাছে যদি একবার যাইতে হয়, তুমি মুশকিল কুশার কাছে দুইবার কেমনে যায়? সাহাবীরা যায় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী বলছেন, আপনার কাছে যে একবার আসবে, মুশকিল কুশার কাছে নাকি দুইবার যাইতে হবে। বলি সুবহানাল্লাহ। নবীজি মুশকিল কুশাকে ডাইকে না বলেন, আলী এই কথা বলছো নাকি? হুজুর অবশ্যই বলছি। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর আমি অবশ্যই বলছি। কেন বলছো? এ কথা কেন বললাম যে তোমার কাছে দুইবার যাইতে হয়, আমার কাছে একবার আসতে হয়? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, হুজুর আপনার পাক জবান মুবারক দিয়ে বলেন নাই আনা মাদিনাতুল ইলম? বলছি তো, ওয়ানা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা, এ কথা বলেন নাই? বলছি তো। কয় হুজুর এই জন্য বলছি, শহরে ঢুকতে দরজার দরকার আসেনি? কয় অবশ্যই আছে। কয় হুজুর তাহলে শহরে ঢুকতে একবার দরজা দিয়ে যাইতে হয়, এই শহর থেকে বাইর হইতে গেলে আরেকবার কি দরজার ব্যবহার করা লাগবে না? কয় অবশ্যই করা লাগবে। হুজুর এই জন্যই বলছি যে রহমাতুল লিল আলামিনের কাছে একবার যাবে, আমি মুশকিল কুসার কাছে দুইবার আসতে হবে। বলি সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলি, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তাইলে আসাদুল্লাহিল গালিবের ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, রহমাতুল লিল আলামিন নিজের জবানে বলেছেন যে আমার মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবের জন্ম হয়েছে খানে কাবার ভিতরে। সিজারে করুক, নরমালে করুক, ব্লিডিং হবে, কিন্তু মুশকিল কুশার আম্মা জান তাওয়াফরত অবস্থায় যখন প্রেগনেন্সির ব্যথা উঠছে, ইজ্জত আবরুর জন্য তিনি খানে কাবার ভিতরে গেছেন। যখনই আলী শেরে খুদা আসাদুল্লাহিল গালিব দুনিয়াতে আসেন, আমার আল্লাহ পুত পবিত্র হালে আসাদুল্লাহরে জমিন দেখাইছেন, মায়ের নাপাক রক্তগুলা ভিতরে রাইখা দিছে। আশি কাররামাল্লাহু ওয়াজহুর সাথে কোনো নাপাক রক্ত জমিনের মাঝে লাগে নাই। বলি সুবহানাল্লাহ। এই আসাদুল্লাহিল গালিব মাত্র 14 বছর বয়সে দিন গ্রহণ করছেন। হাসনাইন কারিমাইনের আম্মা জান সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, জিনার বিবি সাহাবা ছিলেন। আল্লাহর হাবিব বলছেন, নবী গো আমার আলীকে আমার বড় পছন্দ, আমার ফাতেমাকে আমার বড় পছন্দ, অতএব আপনি আলীকে বিবাহর নিয়ত করে ফাতেমাকে আলীর ঘরে পৌঁছায় দেন। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা এবং আলীর বিয়া জান্নাতের মাঝে পড়ায় দিছি। বলি সুবহানাল্লাহ। আর হাসনাইন কারিমাইনের আম্মাজান হচ্ছে সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, হযরত ফাতেমাতুজ জাহরা। বান্ধবীর বাড়ির দাওয়াত দিছে, কাপড় পইরা যাবে, সে কাপড় নাই, সিরাকখানা কাপড়, এটা পরে দাওয়াতে যাওয়া যায় না। আল্লাহ বলেন, জিবরাইল রহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতি পোশাক পাঠায়া দাও, আমার ফাতেমা বিবাহে যাবে ঠিক, কিন্তু আমার ফাতেমা দুনিয়ার সবচাইতে দামি যে জিনিসগুলো আছে সব বিক্রি করলেও যে জিনিসের একটা উন্নার দাম হবে না, জান্নাতের সেট কাপড়ের আমি ফাতেমার জন্য পাঠিয়ে দিচ্ছি। যে ফাতেমাকে আল্লাহ নবী বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, তিনি জান্নাতের সকল রমণীদের সর্দার হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর হাসনাইন কারিমাইনের আম্মা দাদি জান্নানি জানকে খুদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি জান ছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদমে যখন তিনি এসেছেন 40 মণ স্বর্ণ নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলবেন? বলেন কত মণ? বলেন কত মণ? জীবন যৌবন মাল সম্পদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
জান এবং মালের বিনিময়ে যেই খাদিজা জান্নাত কিনেছে, ওই খাদিজা আমার নবীর কদমে এসেছে 40 মণ স্বর্ণ নিয়ে। বলেন কয় মণ? বলেন কয় মণ? বড় ব্যবসায়ী মহিলা, বড় তিনি আদববান মহিলা, বড় তিনি আদবওয়ালা সম্মানওয়ালা উম্মতের তিনি মা খাদিজাতুল কুবরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি ছিলেন। আল্লাহর হাবিবের কাছে দৈনিক হেরার গুহাতে 2 বার খাবার নিয়ে যাইতেন। যখন এই খাবার নিয়ে যান, এই পর্বতের মাঝে উঠতে অনেকটা কষ্টের সময় লেগে যায়। এত কষ্ট করে নিয়ে যান। খাদিজা কষ্ট করে করে খানা নিয়ে নবীর দরগাহে যান। রহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ পয়গাম পাঠায়া বলেন, হুজুর খাদিজা কষ্ট করে আপনার কাছে খাবার নিয়ে আসে। তার জান, তার যৌবন, তার সম্পদ, তার আমৃত্য, তার আভিজাত্য, তার গৌরব যা কিছু ছিল আপনার কদমে উৎসর্গ করেছেন। আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। অতএব খাদিজা আজকে কষ্ট করে যখনই আসবেন, আপনি তারে সুসংবাদ জানাইবেন, আসমানের মালিক আল্লাহ খাদিজারে একটা সালাম জানাইছে। বলি সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মওত হয়ে যায়, নবীজির কাছে অশ্রু সিক্ত চোখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আমি খাদিজা কবরে থাকবো, কেমনে থাকবো? আমার বড় ভয় করে। হুজুর, আমি চাই আমি খাদিজার জন্য আপনার একটা জুব্বা মুবারক আপনি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? জোরে রে। ও প্রিয় পাগলে রে রাখছো কেন? পাগল হইল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো আশেক বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলে রে রাখছো কেন? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর আমি কবরে যাইব, আমার তো ভয় করে। আপনার একটা জুব্বা মুবারক আমারে দিয়ে দিয়েন। আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে থাকলে কবর আমার সাথে দুর্ব্যবহার করতে পারবে না, কবর আমার সাথে রং আচরণ করতে পারবে না, কবর আমাকে কষ্ট দিতে পারবে না। আমার মনে হয় আপনার জুব্বা মুবারক দুনিয়ার সবচাইতে দামি জিনিস, মুনকার নাকির দেখতে দেরি প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে প্রশ্ন করবে না। হুজুর আপনি জুব্বা দিয়ে দেন। আল্লাহ রসুল বলেন, খাদিজা হুসাইনের নানি কত দামি। কয় খাদিজা তুমি টেনশন কেড়ে নাও, কবরে একলা থাকবা এই জন্য তো ডর। কয় হুজুর জি। কয় না, তুমি খাদিজা কবরে একলা না, তুমি খাদিজা কবরে যায় দেখবা আসিয়া বৈশা রয়েছে, ঈসার মা মরিয়ম বৈশা রয়েছে, তারা তোমার ইস্তেকবালের জন্য কবরে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জানকে যখন কবরের মাঝে শোয়া দেওয়া হয়, মানুষেরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক যখন কবরে নামাইতে চায়, আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন কবরের নিচে দাঁড়ায়া দুটা হাত লাশের দিকে দিয়া রাখছে। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, যেই নবীর মিল্লাতের উপরে আমরা আমাদের মারে শোয়াই, বাবারে শোয়াই, বন্ধুরে শোয়াই, বিবিরে শোয়াই, আত্মীয় স্বজনকে আমরা শোয়াই, সেই মিল্লাতের নবী রহমাতুল্লিল আলামিন খাদিজার লাশ মুবারক নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। কেমন কপাল হযরতে খাদিজার। হযরতে খাদিজাকে যখন কবরের মাঝে রাইখা দিছে, নিয়ম হচ্ছে লাশের চেহারাটারে পশ্চিম দিকে ঘুরাই দিতে হয়। কথা কন ঠিক না ভাই? ঠিক। আপনাদের এলাকায় ঘুরায় না? আপনারা কিন্তু ইমাম সাহেবরা কোন হুজুর ঘুরাইছেন একটু চান, তো আমরা একটু ঘুরাই দিই। কেন? এটা সুন্নাহ।
কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মাঝে রাখা হয়েছে, নবীজি বারবার খাদিজার চেহারা মোবারক ঘুরাইতে চায়, ঘুরাইয়া দেয় ঠিক। তৎক্ষণ পরে নবীজি দেখে খাদিজার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা আবার উপরের দিক রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন পেরেশান, চিন্তিত হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, আ জিবরাইল, যে খাদিজা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে খাদিজা আমার নবীর মহব্বতে জীবন দিছে, সম্পদ দিছে, আভিজাত্য আমিত্ব সব কিছু কোরবান করেছে। আমি আল্লাহ চাই না সেই খাদিজা দুনিয়ার কাবার দিকে তাকায়া থাকুক। আমি আল্লাহ চাই আমার খাদিজা যেন আমি আরশের মালিকের দিকে উপরে তাকায়া থাকে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি হযরতে খাদিজা, যিনি হযরতে হুসাইনের নানি যান। সুবহানাল্লাহ বলবেন। আর হুসাইনকে জিনার নাম রাখছে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন না? বলেন হুসাইনের নাম কে রাখছে? আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। আয় মানুষ, এটা দুনিয়ার কোনো মানুষের নাম না, দুনিয়ার কোনো মানুষের রচিত নাম নয়, দুনিয়ার মানুষ কোনো মানুষের রাখা নাম নয়, বরং হাসান হুসাইন দুনিয়াতে আসার আগে থেকেই আমি জান্নাতে দুইটা নাম রেখে দিছি, ইসমান মিন আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইনের নাম, এটা দুনিয়ার নয়, জান্নাতের নাম। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। অন্যদিকে ইয়াজিদকে তার গোটা পরিবার ইসলামের জন্য শত্রুতায় নিমজ্জিত ছিল, তার গোটা পরিবার ইসলামের জন্য ক্ষতির কারণ ছিল। ইয়াজিদের পরিচয় যদি দেখেন তাইলে দেখবেন ইয়াজিদ সুফিয়ানের রক্ত থেকে এসেছে। ইয়াজিদের যে নানি ছিল তার নাম হিন্দা, যিনি আমিরে হামজার কাঁচা কলিজা চাবায়া চাবায়া খাইছে। আল্লাহর নবী দিন যখন গ্রহণ করেছে তখনই বলেছেন যে তোমরা দিন গ্রহণ করেছো ঠিক, কিন্তু আমার সামনে তোমরা কিন্তু ঘোরাঘুরি করিও না। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে যাদেরকে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বিদায় তা করুণা করে, কৃপা করে, দয়া করে, অনুগ্রহ করে দিন গ্রহণ করাইছেন, ওই পরিবার থেকে ইয়াজিদের জন্ম হয়েছে। আল্লাহর হাবিব সররুদু জাহানকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমার তো আওলাদ হয় না, কয় আমি যদি দোয়া করি তোমার আওলাদ হবে, তোমার আওলাদের নাম ইয়াজিদ হবে। মনে রাখবে 61 হিজরিতে আমি থাকবো না, আমার বীর সেনানী সাহাবীরা থাকবে না, ওই ইয়াজিদ থাকবে, সেই সর্বপ্রথম আমার আওলাদের গলাতে ছুরি চালাবে। অতএব যারা ইয়াজিদের প্রশংসায় নিমজ্জিত আছেন, আমি বলবো ইয়াজিদের প্রশংসা যদি এত ভালো লাগে, আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখান। আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাখেন তো, ভাইয়ের নাম ইয়াজিদ রাখেন তো, আপনার বাবার নাম ইয়াজিদ পাল্টান তো। পৃথিবীর ইতিহাসে ইয়াজিদ অভিশপ্ত এমন এক নাম, তারপরে পৃথিবীর ইতিহাসে আজ অবধি পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত ইয়াজিদ এই নামটা কেউ রাখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বুঝে থাকলে বলেন, হুসাইনের নাম আছে না নাই? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত জায়গায় আপনি দেখবেন, সব জায়গায় দেখবেন হুসাইন আছে। যেরকম ঠিক না বেঠি? আমার হুসাইনের নাম আছে না নাই? বলেন আছে না নাই? কারণ কি? এ হুসাইনের নাম জান্নাতি নাম, এ হুসাইনের নাম আল্লাহর নবীর পেয়ারা নাম, এ হুসাইনের নাম আল্লাহর হাবিবের কলিজার নাম, এ হুসাইনের নাম উম্মতের নাজাতের নাম, এ হুসাইনের নাম মুমিনের ঈমানের নাম। বলি সুবহানাল্লাহ। আটটো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য সময় সংকীর্ণতার কারণে আমি অধম লাস্ট যে কথাটা বলতে চাই, আল্লাহর হাবিব সররুদু জাহান রহমাতুল লিল আলামিন বলছেন, যারা আমার আহলে বায়তকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আহলে বায়তকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আহলে বায়তকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আহলে বায়তের অনুসরণ করে তারা আমার অনুসরণ করে। অথবা আমাকে যারা ভালোবাসবে আহলে বায়তের ভালোবাসার মাধ্যমে আসমানের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবে, ওয়াদা দিয়ে রাখছে। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য হুসাইন আমাদের ঈমানের নাম, আমাদের তাকবীরের নাম, আমাদের স্লোগানের নাম, আমাদের চলার সাথীর নাম, আমাদের ঈমানের বলি ও চেতনার নাম। হুসাইন
আমাদের ইমানের পরীক্ষার নাম, হুসাইন আমাদের ইমানের উজ্জ্বল এক রশির নাম। যারা হুসাইনকে ধরেছে তারা নাজাত পেয়েছে, যারা হুসাইনকে ছেড়েছে দুনিয়াতে লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, শাসনতন্ত্রের লোভ আছে, তারা কোনোদিনও এজিদের প্রশংসা করে করে হুসাইন প্রেমিক হতে পারবে না। নবীজি বলেন যারা হুসাইনের বাইরে তারা দুনিয়ায় লেবাস যত সুন্দর হোক, সুন্দর শুধু দুনিয়াতে, কবর থেকে আযাব শুরু হবে, হাশরের আযাব, জাহান্নামে আল্লাহ লাস্ট আযাব দিয়া তাদেরকে চূড়ান্ত ফয়সালা করবে। বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন এই দেহের মাঝে রূহ থাকবে, যতদিন এই দেহে রক্ত চলমান থাকবে, যতদিন আমাদের মগজ মেধা কাজে আসবে, ততদিন পর্যন্ত হুসাইনের রশি ছাড়া আর আমাদের কোনো সুযোগ, বলেন সুযোগ। আল্লাহর হাবিব বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আল্লাহ কাউসার দান করছেন। বলেন কি দান করছেন? বলেন কি দান করছেন? এবং নবী বলেন এই কাউসার আল্লাহ আমাকে দান করেছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। দুই জিনিসের কারণে আল্লাহ কাউসার দান করছেন। এক নাম্বার জিনিস হচ্ছে এই কাউসার আল্লাহ দান করছেন নবীজির নামাজ এবং সিজদার বদলতে। দুই নাম্বার আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি, আমি রহমাতুল লিল আলামিন আপনাকে কাউসার দান করেছি কুরবানির বদলতে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যান, হুসাইনকে কাছে ডাইকে আনছেন, ডাইকে বলেন হুসাইন আমার আল্লাহ তাআলা আমাকে কাউসার দিছেন দুই জিনিসের বদলতে। এক নাম্বার জিনিস হচ্ছে আমাকে আল্লাহ কাউসার দিছেন নামাজ এবং সিজদার বদলতে, আমাকে আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন কোরবানির বদলতে। যখনই আল্লাহ কাউসার দেয়, আল্লাহ বলছেন হাবিব দুই জিনিসের বদলা দিছি, এক সিজদার তো আপনি বড় পাগল, আরেকটা হচ্ছে আমি কাউসার দিব কোরবানির বদলতে। হুজুর আপনি কোরবানি দিতে হবে, এটা ইব্রাহিম ইসমাইলের কোরবানি না রে, এটা ইব্রাহিম ইসমাইলের কোরবানি না। আমার আল্লাহ বলেন হাবিব ইব্রাহিমের পছন্দ ইসমাইলকে কোরবানি দিতে চাইছে, আমি জান্নাতি দুম্বা দিয়ে হক আদায় করে দিছি। ও হাবিব আমি আপনার কাছে আপনার কোরবানি চাই, আপনি আমাকে কি কোরবানি দিবেন? বলে আল্লাহ আপনি কি কোরবানি দিলে আপনি খুশি হবেন? আমার আল্লাহ তাআলা বলেন আপনার পছন্দের যে জিনিস আছে ওই জিনিসটা আপনি কোরবানি দিয়া দেন। বলে সুবহানাল্লাহ। এবার দয়াল নবী হযরত হুসাইনকে ডেকে বলে হুসাইন আমার আল্লাহ যখন আমার কাছে কোরবানি চাইছে, আমার আল্লাহ যখন আমার কাছে কোরবানির জন্য কোনো কিছু চাইছে, আমি নির্দ্বিধায় বলে দিছি এই দুনিয়ায় আমার সবচাইতে পছন্দের আমার হুসাইন। আল্লাহ এই দুনিয়ায় সবচেয়ে পছন্দের আমার হুসাইন, এই হুসাইনকে আমি তোমার জন্য কোরবানি করে দিলাম, তুমি আমাকে কাউসার দিয়া দাও। আমার নবী রহমাতুল লিল আলামিন হাতখানা বাড়ায় বলেন হুসাইন নানার হাতের সাথে হাত দিয়া ওয়াদা করে যদি কোনো সময় আমার উম্মতের জন্য কাউসারের মর্যাদা রক্ষার জন্য যদি বল্লমের পর বল্লমের আঘাত খাইতে হয়, যদি তোমাকে গর্দান খঞ্জর যদি গর্দানের মাঝেও যদি চালাইতে হয়, তীরের পর তীর আঘাত যদি তোমার সহ্য করতে হয়, পানি তৃষ্ণায় যদি তোমাকে দুনিয়া ছাড়তে হয়, ওয়াদা দে কাউসারের সম্মানে উম্মতের নাজাতের জন্য তুমি হুসাইন কোরবানি দিয়া দিবা। বলি সুবহানাল্লাহ। আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। শোনো মায়ার নবী কি শোনায়, দিনের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। শোনো মায়ার নবী কি শোনায়, দিনের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনায়। মক্কায় নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান। ইয়া রাসূলুল্লাহ বলেন না। মক্কায় নামাজের কাবা আল্লাহরই ফরমান, মদিনা ইমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ সোনার মদিনা, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনা। শোনো মায়ার নবী কি শোনায়, দিনের নবী কি শোনায়, মক্কার চেয়ে দ্বিগুণ রহমত সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হুসাইন নানার কাছে ওয়াদা দিছে তিনার সঙ্গী সাথীদেরকে নিয়ে
কারবালা যেদিন গঠিত হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমের রাতে তিনি সাথীদেরকে ডেকে বলছে, ও সাথীরা, আমি তাঁবুর লাইট নিভাইয়ে দিছি, অন্ধকার হয়ে গেছে, মদিনার রাস্তা খোলা আছে, চলে যাও। সাথীরা বলেন, হুজুর আজ নয় কাল আমাদের কত মরতে হবে, আর এখান থেকে যায়া যদি আমাদের মরণ হয়, ময়দানে মাহশারে যদি রহমাতুল লিল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার নাতি হুসাইনকে ফুরাতের কিনারায় রাইখা কেমনে বাড়িতে আসছো, কেমনে আমার নাতিরে তৃষ্ণার্ত রাইখা বাড়িতে আসছো, কেমনে তার বিবি বাচ্চা দুধের শিকলগুলারে রাইখা বাড়িতে আসছো, হুজুর নবীজির ওই প্রশ্নের জবাবের উত্তর আমাদের জানা নাই, ওই প্রশ্নের জবাব আমাদের জানা নাই। অথবা আপনার কাছে অনুরোধ করি, আমাদেরকে বাড়ি না যাওয়ায়া আপনি যদি বেঁচে থাকেন আমরাও বেঁচে থাকব, আপনি যদি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেন আমরাও শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। বলে সুবহানাল্লাহ। মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে আমি তো আমার মতো ব্যক্তি, আমি কখনো কল্পনা করি নাই যে গাউসে পাকের মতো তো ঐতিহ্য না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली व सल्लिम। पावा যাবে আল্লাহ বলছে তোমায় পাইলে তারে পাওয়া যাবে, পাসপারার নয় পৃষ্ঠাই দলিল কোরআনের ভিতরে, যে খোঁজেছে সে পেয়েছে, যে খোঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে আপনার দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি কি বাইলিম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কি বাইলিম আছে আমার, কি বা জ্ঞান আছে, কোন ভাবে প্রশংসা করব জানা নাই আছে, আপনারই দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহুম্মা জবান ছেড়ে